আচ্ছা, ম্যাথের ট্রিগোনোমেট্রিটা সবাইকেই খুবই সিরিয়াসলি শিখতে হবে, কারণ ট্রিগোনোমেট্রি খুবই ভাইটাল। এটা তোমার স্পেশালি ক্যালকুলাস করার সময়, ডিফারেন্সিয়েশন, স্পেশালি ইন্টিগ্রেশন করার সময় খুবই বেশি লাগবে। সো তুমি যদি ট্রিগোনোমেট্রিতে উইক থেকে যাও, তোমার কিন্তু পরে এই ক্যালকুলাস বুঝতে অনেক প্রবলেম হবে। ওকে, সো আমরা ট্রিগোনোমেট্রিটা খুবই এফোর্ট দিয়ে শিখবো, আর ট্রাই করবো প্রত্যেকটা ম্যাথই বুঝে বুঝে করার। আচ্ছা, সো আমরা লাস্ট দিন 3 এর ই পর্যন্ত করছিলাম 7b এর। সো আমি 7b এর 3 এর ই এর পর থেকে 3 এর এফ থেকে করাচ্ছি এখন। ট্রাই করো কোশ্চেনগুলো তোলার, কারণ তোমার কাছে অন্য বই থাকতে পারে। আচ্ছা, সো 3 এর এফ এ বলছে যে ইফ সাইন থিটা ইজ ইকুয়াল টু কে কজ থিটা মাইনাস আলফা, show that cot theta is equal to 1 plus k sin alpha divided by k cos alpha. আচ্ছা, সো এখন আমাদেরকে বলছে যে তোমার এইটা গিভেন, সো এখান থেকে কট থিটার ভ্যালু এত। সো তোমার এখান থেকে বুঝতে হবে যে দেখো, আলফা রিলেটেড ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো এক পাশে আছে, আর থিটা রিলেটেড ট্রিগোনোমেট্রিক ফাংশনটা এক পাশে আছে। সো আমরা ট্রাই করব এইখানে এই যে কজের ভিতর তো থিটা আর আলফা দুইটাই আছে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে ভেঙে ফেলবো, দেন সব থিটাগুলোকে এক পাশে আনবো, সব আলফাগুলোকে এক পাশে নিব, দেন কট নিয়ে আসার ট্রাই করব। সো খুবই সহজ, এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে কজ থিটা মাইনাস আলফা, দেন এখানে সাইন থিটা ইকুয়ালস কে কস থিটা কজ আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। অ্যান্ড দেন আমরা এখানে সব থিটা রিলেটেড যত তোমার টার্ম আছে, আচ্ছা থিটা রিলেটেড সব টার্ম এক পাশে না, এভাবে করি, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কট থিটা আনতে হবে। সো আমরা যে কাজটা করব, আমরা সব কস থিটাগুলোকে এক পাশে রাখবো আর সব সাইন থিটাগুলোকে এক পাশে রাখবো, কারণ উই নো কট থিটা হচ্ছে অ্যাকচুয়ালি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। সো এখানে আমি সব কস থিটা রিলেটেড টার্ম, যেমন এই টার্মগুলা, এই টার্মটাকে আমি রাইট সাইডে রাখলাম, বা ধরো এইখানে লেফট সাইডে রাখলাম, কে কস থিটা কে কজ আর কজ আলফা ইকুয়ালস সাইন থিটা রিলেটেড সব টার্ম, মানে এই যে এইটা আর এটাকে এক পাশে রাখলাম। ওকে, আচ্ছা, সো এখন এখানে এই যে কস থিটা যদি আমি কমন নেই, তাহলে এখানে পাবো কে কজ আলফা, আর এখানে সাইন থিটা কমন নিলে আমরা পাবো 1 মাইনাস কে সাইন আলফা। দেন জাস্ট ডিভাইড করে দাও, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে, আচ্ছা 1 মাইনাস কে সাইন আলফা ডিভাইডেড বাই কে কজ আলফা। আচ্ছা, এটা বইয়ে তাহলে কোশ্চেনে একটু প্রবলেম আছে। আমার বইতে যেভাবে লেখা, এখানে থিটা মাইনাস আলফা দেওয়া, এটা যদি মাইনাস হয় তাহলে এইখানে এটা মাইনাস হবে, এটা যদি প্লাস হয় তাহলে এইখানে প্লাস, ঠিক আছে। ওকে, সো কোশ্চেনটা একটু চেঞ্জ করো, এটা মাইনাস হবে। এটা মাইনাসই হবে। সো cos theta divided by sin theta হচ্ছে কি cot theta. So cot theta is equal to 1 minus k sin alpha divided by k cos alpha. QED মানে হচ্ছে quite easily done. ওকে, proved এর জায়গায় তুমি এটাও লিখতে পারো। আচ্ছা, সো 3 এর f এর পর আমরা 3 এর g নাম্বার দেখি। সে যেটা আমাদেরকে বলছে যে সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন বিটা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন বিটা। এটা যদি ট্রু হয়, ইফ দিস ইজ ট্রু, শো দ্যাট কট আলফা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। দেখো পুরা ম্যাথটা হচ্ছে কট রিলেটেড,
দেওয়া আছে সাইন, বাট আমাদের প্রুফের যে অবজেক্টিভটা সেটা পুরোটাই হচ্ছে কট। সো আমাদের ট্রাই করতে হবে যে এখান থেকে সামহাউ সাইন কজ নিয়ে আসা যায় কিনা। সাইন কজ আনলে দেন আমি কজকে যদি সাইন দিয়ে ডিভাইড করি তাহলেই কিন্তু কট প্রডিউস হবে। এটা হচ্ছে আমার জন্য হিন্ট। আর এখানে সব অ্যাঙ্গেলগুলো সিঙ্গেল অবস্থায় আছে, কেউ কারোর সাথে অ্যাড বা সাবট্রাক্ট করা নাই। সো আমাদের গিভেন ইনফরমেশন এই যে প্লাস দেওয়া, এটাকে আমার ভেঙে ফেলতে হবে। সো আমি এটাকে ভেঙে ফেলি। এটাকে ভাঙলে কি আসবে? সাইন আলফা কস থিটা প্লাস কজ আলফা সাইন থিটা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস, এই পাশটাকেও ভাঙি, 2 সাইন বিটা কস থিটা প্লাস 2 কস বিটা সাইন থিটা ডিভাইডেড বাই সাইন বিটা। দেন ক্রস মাল্টিপ্লাই করে দাও। তো সাইন আলফা সাইন বিটা কস থিটা প্লাস কজ আলফা সাইন বিটা সাইন থিটা is equal to 2 sin alpha sin beta cos theta plus 2 sin alpha cos beta sin theta. ওকে, সো এইগুলো আসে। কোনো টার্ম কি রিপিট হয়েছে? হ্যাঁ, এখানে এই যে সাইন আলফা সাইন বিটা কস থিটা আর এখানে 2 সাইন আলফা সাইন বিটা কস থিটা আছে। সো আমি যদি কেটে দেই তাহলে এই পাশেরটা থাকবে না, এই পাশে জাস্ট একটা থাকবে। ওকে, এখন তোমার টার্গেট কি? কট নিয়ে আসা সবার। আর এখানে দেখো রাইট সাইডে শুধু 2 আছে, 2 ওয়ালা একটা টার্ম আছে। সো এখানেও দেখো এখানে 2 ওয়ালা একটা টার্ম আছে। সো শুধু ওকে রাইটে রাখো, বাকি সবাইকে লেফটে নিয়ে আসো, মানে একবারে যাতে প্রুফটা চলে আসে। সো আমি যাদের সাথে 2 নাই তাদের সবাইকে লেফট সাইডে রাখলাম, আর 2 ওয়ালাটাকে আরেক পাশে রাখলাম। এখন তুমি রাইট সাইডে তাকাও, কি দরকার? কট বিটা। কট বিটা মানে হচ্ছে কস বিটার নিচে সাইন বিটা। সো এই কস বিটার নিচে একটা সাইন বিটা দরকার, আর এইগুলো হচ্ছে এক্সেস জিনিস। সো এগুলোকে কেটে ফেলা দরকার। সো আমি এগুলোকে সাইন আলফা আর সাইন থিটা দিয়ে ডিভাইড করলে ওরা চলে যাবে। সো আমরা যদি বোথ সাইডকে এই সাইন আলফা সাইন বিটা সাইন থিটা দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের প্রুফটা চলে আসার কথা। বোথ সাইডে একই জিনিস দিয়ে ডিভাইড করতে কোনো দোষ নাই। সো আমি বোথ সাইডে সাইন আলফা সাইন বিটা সাইন থিটা দিয়ে ডিভাইড করলাম। ডিভাইড করলে দেখো কি আসে, এটা কাটা, এটা কাটা, এখানে আসবে কট আলফা মাইনাস এটা কাটা, এটা কাটা, এখানে আসবে কট থিটা, আর এখানে 2 কট বিটা। ওকে, সো এই হচ্ছে তোমার 3 এর জি নাম্বার। কেউ কোথাও বুঝতে না পারলে আমাকে বইলো। এরপরে আমরা 3 এর এইচ নাম্বার দেখি। সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 ইকুয়ালস যদি 0 হয়, ইফ দিস ইজ ইকুয়ালস 0, দিস ইজ ইকুয়াল টু 0, দেন প্রুভ দ্যাট 1 প্লাস কট আলফা টেন বিটা ইকুয়ালস 0, কট আলফা টেন বিটা ইকুয়ালস 0। খুবই ইজি। তোমার এই পোর্শনটা একটা ফর্মুলার আন্ডারে পড়ে, আমি জানি। এটা হচ্ছে যে আমি যদি এটাকে সাইড চেঞ্জ করে রাইটে নিয়ে যাই তাহলে 1 ইজ ইকুয়াল টু কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, অ্যান্ড কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইজ কজ আলফা প্লাস বিটা। অ্যান্ড তুমি জানো যে কজের ভ্যালু কখন 1 হয়? অনেক কেসেই হয়, 0-র জন্য হয়, 2 পাইয়ের জন্য হয়, 4 পাইয়ের জন্য হয়, বাট আমরা সবচেয়ে ছোট যে অ্যাঙ্গেলটার জন্য হয় সেটা নিয়ে দেখবো অনলি। যে কজের ভিতরে যখন অ্যাঙ্গেলটা 0 হয় তখন কিন্তু আমার এই কজ 0-র ভ্যালু 1 আসে। সো আমি এখান থেকে কি লিখতে পারি? আলফা প্লাস বিটা মাস্ট বি 1, অ্যান্ড আলফা প্লাস বিটা যদি 1 হয়, সরি 0, এখানে 0 হবে, সরি, এটা যদি 0 হয় তাহলে আমি এখান থেকে আরও বলতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু, এখানে আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে আলফা প্লাস বিটা যদি 0 হয় তাহলে আমরা এটার তোমার আলফা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? মাইনাস বিটা।
এখন আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে সেখান থেকে আগাই। আমাদের প্রুফে চাইছে এইটা ইকুয়াল 0 প্রুফ করতে। সো আমি লেফট হ্যান্ড সাইডে একটু ক্যালকুলেশন করি। এখন একটু আগে দেখে আসলাম আলফা হচ্ছে নেগেটিভ বিটা, সো এখানে নেগেটিভ বিটা বসাও। আর তুমি এখান থেকে তাহলে কি পাবা? 1 মাইনাস কট বিটা ট্যান বিটা। আর কট বিটা মানে কি? 1/tan বিটা। এটা কাটা, 1 minus 1 equals 0. This is right hand side. ওকে, আচ্ছা এরপর আমরা 3 এর যে নাম্বারটা দেখি। 3 এর যে নাম্বার খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মার্ক করে রাখো। যেতে বলছে যে tan theta is equal to x sin phi divided by 1 minus x cos phi। এটা দিয়ে দিছে, আর তোমাকে আরো বলে দিছে tan phi is equal to y sin theta divided by 1 minus y cos theta। আমাদেরকে বলছে show that sin theta divided by sin phi is equal to x over y। ওকে, আচ্ছা সো এখন এটা কিভাবে করা যায়? সো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এইখানে এইটা ডিভাইডেড বাই এইটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্রুফ করতে হবে। বাট আমরা যদি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করি, ডিফারেন্ট অ্যাপ্রোচে কেন যাব? কারণ আমি এখান থেকে ডিরেক্টলি সাইন থিটার ভ্যালু বের করতে পারবো না। কারণ তুমি যদি এখান থেকে সাইন থিটার ভ্যালু বের করতে চাও তোমার বেশ ঝামেলা করতে হবে। এখানে একটা সাইন এই যে এখানে ট্যান থিটার ভিতরে সাইন থিটা লুকানো আছে, ওইখান থেকে এটা বের করা বেশ টাফ। ওকে, সো আমরা একটু উল্টাভাবে চিন্তা করি যে আমরা এক্স আর ওয়াইকে ডিভাইড করে দেখাবো যে ওইটা সাইন থিটা বাই সাইন ফাইয়ের সমান। ওকে, সো আমরা যে কাজটা করবো এখান থেকে দেখো, আমরা এখান থেকে সামহাউ এক্স বের করে আনবো। সো এখান থেকে দেখো কীভাবে বের করি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স সাইন ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস ফাই। ট্যান থিটাকে আমাদের দেখো প্রুফে কিন্তু কোনো কজ রিলেটেড বা ট্যান রিলেটেড কিছু নাই, প্রুফে কিন্তু ট্যান রিলেটেড কিছু নাই। ওকে, সো আমরা এই ট্যানগুলোকে না রেখে শুধু এইগুলোকে না রেখে আমরা এখানে সাইন থিটা আর কস থিটা লিখি। দেন আমাদের টার্গেট হচ্ছে এই এক্সটাকে বের করে আনা, এক্সের ভ্যালু। সো আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব, কত আসবে? সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা কস ফাই ইকুয়ালস এক্স কস থিটা সাইন ফাই। দেন আমরা সব এক্সগুলাকে এক পাশে নিয়ে আসি। সেরকম আসবে এক্স সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই ইজ ইকুয়াল টু সাইন থিটা। ওকে, অ্যান্ড ভিতরে এই পোর্শনটা দেখো একটা ফর্মুলায় পড়ছে, এটা হচ্ছে সাইন থিটা প্লাস ফাই। হ্যাঁ মাহির বলো। ও এটা হচ্ছে এই যে ক্রস মাল্টিপ্লাই করছি, সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা কস ফাই ইজ ইকুয়াল টু এক্স কস থিটা সাইন ফাই। ওকে, আচ্ছা সো এই টার্মটা আসছে দেখো, এটা হচ্ছে ইকুয়েশন 1। সিমিলারলি তুমি যদি এই 2 নাম্বার থেকে এই সেম কাজটা করো তাহলে দেখবা এরকম আসবে যে দেখো দুইটা কিন্তু একদম একই, জাস্ট এখানে ওয়াই আছে। দেখবা এখানে আসবে ওয়াই সাইন থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু সাইন ফাই, এটা পাবা। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট 1কে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া, তাহলেই এক্স সাইন থিটা প্লাস ফাই divided by y sin theta plus phi is equal to sin theta divided by sin phi. So এটা কাটো,
ডান। ওকে, সো এটা প্রুভড। সো এখানে মেইন আইডিয়াই হচ্ছে যে তুমি এক্স আর ওয়াইকে বের করে আনবা, দেন ওই দুটাকে ডিভাইড করে দিলেই অ্যান্সার চলে আসবে বা প্রুফের স্টেটমেন্টটা চলে আসবে। আচ্ছা, এরপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ 3 এর কে, তার পাশে স্টার্ট দাও যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস এ। এটা অ্যাডমিশন টেস্টে এই ম্যাথটা প্রচুর আসে। সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস এ আর কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়ালস বি। শো দ্যাট বা প্রুভ দ্যাট সাইন এক্স মাইনাস ওয়াই ওভার টু ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ স্কোয়ার রুট 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ম্যাথটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই সেম জিনিস দিয়ে ডিফারেন্ট একটা স্টেটমেন্টও প্রুফ করতে বলে, সেটা আমরা আরেকটা এক্সারসাইজে দেখব। সো অনেকে পরীক্ষার হলে কনফিউজড হয়ে যায় যে কোনভাবে আগাইলে কোন প্রুফটা আসবে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ইজি। আমরা এটা দেখি যে আমাদের প্রুফ কি সাজেস্ট করে, যে কোন অ্যাপ্রোচে আমার যাওয়া উচিত। সো এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে। সো এক কাজ করি, আর যদি একটু খেয়াল করে দেখো যে এই দুইটাকে যদি তুমি একটা ব্র্যাকেটের মধ্যে আনো, এই দুইটা কিন্তু অ্যাডিশন অবস্থায় আছে, রাইট? সো এক কাজ করি, আমরা এইটাকে 1কে আর 2কে স্কোয়ার করে অ্যাড করে দিই, দেখি কি হয়। সো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার অ্যাড করলে আমরা পাবো, দেখো প্রথমটা স্কোয়ার করলে আসবে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই ইকুয়ালস এ স্কোয়ার। আর সেকেন্ডটাকে স্কোয়ার করলে আসবে কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই প্লাস 2 কজ এক্স কজ ওয়াই ইকুয়ালস বি স্কোয়ার। দেন এই দুটাকে অ্যাড করো, দুইটাকে অ্যাড করলে তুমি যদি এখানে অ্যাড করো তাহলে এই দুইটা মিলে কি হবে? 1 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এই দুইটা মিলে হবে 1। আর এই দুইটাকে তুমি এইভাবে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসো, যে 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস কজ এক্স কজ ওয়াই, দ্যাট ইজ কজ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে ট্রিগোনোমেট্রিতে ভালো করার জন্য তোমার ফর্মুলাগুলো খুবই ভালো মতো মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা পাবো 2 প্লাস 2 কজ এক্স মাইনাস ওয়াই। এখন এখানে একটা ঝামেলা হবে, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমি এরপর 2 কমন নিলাম, 2 কমন নিয়ে ধরো ওই পাশে পাঠিয়ে দিলাম। সো এখানে আসবে 1 প্লাস কজ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন এই প্রুফটা মিলানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের অন্য একটা ফর্মুলা জানতে হয়। আমরা এখনও এই ফর্মুলা হয়তো আমি প্রথমে লিখে দিছি, বাট ওই এক্সারসাইজটা এখন আসে না, এটা পরের এক্সারসাইজ। যে 1 প্লাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, আর 1 প্লাস 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। মানে এখানে যত অ্যাঙ্গেল থাকে সেইটা হাফ হয়ে যায় এখানে। ওকে, এরকম একটা ফর্মুলা আছে, হয়তো অনেকেই জানো। সো ওইটা অ্যাপ্লাই করতে হবে এখানে। সো এখানে 1 প্লাস কজ এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হচ্ছে 1 প্লাস কজ এক্স প্লাস ওয়াই হচ্ছে এই ফর্মুলা আন্ডারে পড়ে, যে 2 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। কারণ এই যে এখানে যত অ্যাঙ্গেল তার হাফ, এখানেও যত অ্যাঙ্গেল তার হাফ, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো এই 2টাকে ওই পাশে নিয়ে যাও, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 is equal to a square plus b square divided by 4. এখন দেখো তোমার প্রুফে কি চাইছে, সাইন এক্স মাইনাস ওয়াই। সো আমার কজ স্কোয়ার দিয়ে লাভ নেই, আমার দরকার হচ্ছে সাইন। কজ স্কোয়ারকে সাইনে নেওয়ার খুবই সহজ, আমরা এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 লিখতে পারি। অ্যান্ড দেন আমি এটাকে এভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান কত? এটা স্কোয়ার অবস্থায় আছে,
সো এই পাশে গেলে প্লাস মাইনাস স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। দেন ভিতরে এলসিএম করো, এরকম আসে। দেন এই ভিতরের 4টাকে বাইরে নিয়ে আসো, সো তুমি এটা পাবা লাস্ট। ওকে, সো এটা অ্যাকচুয়ালি পরের একটা এক্সারসাইজের ম্যাথ হওয়া উচিত ছিল, বাট যেহেতু দিয়ে দিচ্ছে আমি করে দিলাম। আচ্ছা, এরপর আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ দেখব। ম্যাথটা যদি একটা এক্সারসাইজ ম্যাথ হিসেবে দেওয়া, বাট এটার অ্যাকচুয়ালি অনেক সিগনিফিকেন্স আছে, আমি ট্রাই করব এটা বলার। এটা হচ্ছে 3 এর এম নাম্বার, যে tan আলফা ইকুয়ালস বি ওভার এ, এটা দেওয়া আছে। শো দ্যাট a cos theta plus b sin theta is equal to root over a squared plus b squared cos theta minus alpha. ওকে, সো এটা কিভাবে করব এটা দেখাইতে বলছে। আচ্ছা, সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এইখানে মানে এই ম্যাথটা একটু ডিফারেন্ট। ওকে, আমরা এখানে এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে টার্মটা আছে সেটাকে এই পাশে নিয়ে আসবো। তোমার কাছে ম্যাথটা একটু মুখস্থ লাগতে পারে, বাট আচ্ছা এভাবে না করি, আমি একটু অন্যভাবে করি যাতে তুমি বুঝতে পারো। আমরা রাইট সাইড থেকে স্টার্ট করতে পারি। আচ্ছা না, লেফট সাইড থেকেই করি। দেখো, আচ্ছা, সো লেফট হ্যান্ড সাইডে আছে কি, দেখো এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এখন একটা টেকনিক আছে, এই টেকনিকটা আমরা যখন সেকেন্ড পেপারের ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়ব তখন তুমি এটা শিখবা। বাট আপাতত একটু বলি যে এইখানে এই যে টার্মটা আছে এ আর এই যে টার্মটা আছে বি, এই দুইটা টার্মকে তুমি ফার্স্টে স্কোয়ার করে অ্যাড করবা, দেন রুট করবা। ওকে, অ্যান্ড তোমার কাজ হবে এই দুইটা টার্মের নিচে এইটাকে নিয়ে আসা। নিয়ে আসলে কী লাভ হবে সেটা একটু পরে আসতেছি। সো আমরা যেহেতু একটা জিনিস দিয়ে আমি ডিভাইড করতে চাই, তাহলে আগে সেটা দিয়ে আমি একবার মাল্টিপ্লাই করে নিলাম অ্যান্ড দেন ডিভাইড করলাম, কারণ এতে ভ্যালুর চেঞ্জ হয়নি। এখন আমি এই দুইটাকে সেপারেট করে লিখলাম যে a ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোসাইন অফ থিটা প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন অফ থিটা। ওকে, সো এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে কল্পনা করি, ইমাজিন করি, যার এইটা হচ্ছে তোমার বি আর এটা হচ্ছে এ। কেন এভাবে চুজ করলাম, দেখো এইখানে এটা আছে বি বাই এ, ট্যান আলফা মানে কি একটা হাইট বাই বেস, তাই না? সো এখানে আমি হাইটকে বি হিসেবে চুজ করলাম আর বেসকে এ হিসেবে চুজ করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি অবশ্যই আলফা বলতে পারবো, রাইট? এটাতে কোনো ডাউট আছে? যেহেতু বলা আছে যে ট্যান আলফা ইকুয়ালস বি বাই এ, তাহলে আমি এটা দিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম ড্র করতে পারি যার হাইট হচ্ছে বি, বেস হচ্ছে এ। তাহলে এই ট্যান আলফা কত, হাইট বাই বেস বি বাই এ, মানে আমার গিভেন ইনফরমেশনটা থেকে আমি এই ডায়াগ্রামটা আঁকতে পারি। অ্যান্ড এই ডায়াগ্রাম থেকে তাহলে আমি ফার্দার যে হেল্পটা পাবো সেটা হচ্ছে এটার তাহলে হাইপোটেনাস বা অতিভুজটা কত, পিথাগোরাস স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই টার্মটা কি ইন্ডিকেট করে, বেস বাই হাইপোটেনাস, তাই না? সো এটাকে আমি কজ আলফা বলতে পারি না, এই অ্যাঙ্গেলের কজ। সো আমি এখানে লিখতে পারি এরকম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কজ আলফা। আর সিমিলারলি বি বাই এটাকে কি লেখা যায়, হাইট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ সাইন আলফা। হ্যাঁ মাহির বলো।
হ্যাঁ, এটা ওই যে দিয়ে দিছে, যেহেতু কোশ্চেনে দিয়ে দিছে যে tan আলফা সমান b/a। আমি একটু হয়তো উল্টাভাবে বলছি, ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কোশ্চেনে tan আলফা সমান b/a দিছে, সো তুমি একটা ডায়াগ্রাম ড্র করলা বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলা যার এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এটা কি b, এটা a, কারণ তাহলেই অ্যাকচুয়ালি tan আলফা সমান b/a হয়। অ্যান্ড দেন ওইখান থেকে তুমি এই দুইটাকে কজ আলফা আর সাইন আলফা লিখতে পারবা। ওকে, সো এখন দেখো এখানে কি আসছে, এই কজ আলফা কজ থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা, এটাই হচ্ছে কজ আলফা মাইনাস থিটা, উইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এখন এই ম্যাথটা তোমার কাছে একটা এক্সারসাইজ ম্যাথ মনে হলেও এইটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় এই জিনিসটার অ্যাপ্লিকেশন আছে আমি বলি। তুমি যখন ফিজিক্সে পিরিয়ডিক মোশন পড়বা, এটা তুমি কোনো বইও পাবা না বা তোমাকে কেউ পড়াবেও না কলেজ লেভেলে, বাট আমি একটু দেখাই দিব যে এই যে এ কস থিটা আর এই যে বি সাইন থিটা দেখতেছো না, এই দুইটা হচ্ছে দুইটা স্প্রিংয়ের মোশন, মানে দুইটা স্প্রিং আপ ডাউনের মোশন, এ কস থিটা আর বি সাইন থিটা, যেখানে এ হচ্ছে ফার্স্ট স্প্রিং মোশনটার অ্যামপ্লিটিউড বা বিস্তার, আর বি হচ্ছে পরের স্প্রিংটার অ্যামপ্লিটিউড বা বিস্তার। সো এখন এটার আইডিয়া হচ্ছে যে যদি আমি এই দুইটা স্প্রিংকে কানেক্ট করে দিই, তারপর যদি আমি পিরিয়ডিক মোশনটা পারফর্ম করি, সেইটার ইকুয়েশন কেমন হবে, সেটার ইকুয়েশনটা হবে তখন এরকম। কেন এই ফরম্যাটে আনছি, কারণ এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের সামনে যে জিনিসটা থাকে সেটাই একটা পিরিয়ডিক মোশনের অ্যামপ্লিটিউড হয়, মানে বিস্তার হয়। বিস্তার মানে হচ্ছে বা অ্যামপ্লিটিউড মানে হচ্ছে একটা অসিলেটিং জিনিস তোমার ইকুইলিব্রিয়াম থেকে সবচেয়ে দূর যত দূর যেতে পারে। ওকে, সো এই ফরম্যাটে আনার রিজন হচ্ছে যে তখন এই যে ট্রিগোনোমেট্রিক একটা ফাংশনের সামনে এই টার্মটা চলে আসে, সেটা আমাকে সাজেস্ট করে যে দুইটা কম্বাইন করলে তুমি এই অ্যামপ্লিটিউড বা বিস্তারের একটা পিরিয়ডিক মোশন পাবা। তারপর এটা আরও ইন্ডিকেট করে যে যে ট্রিগোনোমেট্রিকে অ্যাকচুয়ালি ভেক্টরের মতো ট্রিট করা যায়। সেটা কীরকম, যে আমি এই যে দেখো এখানে যে একটু ভেক্টরও ইনভলভড, সেটা একটু দেখাই। এই যে এ কস থিটা, তুমি এটাকে একটা এ ভ্যালুর ভেক্টর চিন্তা করো এরকম, যে এটা হচ্ছে একটা লাইন এক্স অ্যাক্সিস সাপোজ, তো এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের সামনে যে থাকে সেটা হচ্ছে ওই ভেক্টরটার ম্যাগনিটিউড, আর এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে ওই এক্স অ্যাক্সিসের সাথে ওর অ্যাঙ্গেল কত। ওকে, আচ্ছা এখন আমরা যেহেতু কজ নিয়ে করছি, তাহলে সাইনের জন্য এটা করা যাবে, বাট তার আগে একটু সাইনটাকে আমি কজে কনভার্ট করে নিই। কজে কনভার্ট করলে দেখতে এরকম হবে। সো এটা কি বোঝায়, যে ওইটার সাথে অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা। ওকে, সো ডেফিনেটলি ওই ভেক্টরটা দেখতে এরকম হবে, মানে এইখানে হবে। আচ্ছা আমি একটু কমপ্লিকেট করে ফেলছি, ধরো আর একটু সহজে বলি। ধরো এই এ কস থিটা পুরোটা হচ্ছে এরকম একটা ভেক্টর, ওকে, এরকম একটা ভেক্টর। আর এই যে বি কজ 90 মাইনাস থিটা যেটা আছে, বি কজ 90 মাইনাস থিটা, সেইটাকে আমি আরেকটা ভেক্টর হিসেবে বলতে পারবো। অ্যান্ড আইডিয়াটা এরকম যে এই থিটার সাথে যত অ্যাড করা থাকবে বা যত সাবট্র্যাক্ট করা থাকবে, তুমি তত অ্যাঙ্গেলে আরেকটা ভেক্টর, মানে ভেক্টরটা ড্র করবা। সো এখানে থিটার সাথে 0 ডিগ্রিতে আছে দেখে আমি ভেক্টরটাকে পুরোপুরি এক্স অ্যাক্সিসের সাথে আঁকছি। এখানে অনেক কনভেনশন আছে, বাট আমি ইজি একটা দেখাচ্ছি। আর এখানে এই যে থিটার সাথে এখানে একটু এটাকে যদি উল্টায় লিখি, কারণ কজের ভিতরে মাইনাসটাও একই সেম জিনিস, 90 মাইনাস থিটা বা থিটা মাইনাস 90 একই। সো এটা বোঝায় যে তাহলে আমার থিটার সাথে যেহেতু নেগেটিভ 90 আছে, তার মানে আমার ক্লকওয়াইজ ডিরেকশনে একটা ভেক্টর রাখতে হবে যেটা হচ্ছে বি ম্যাগনিটিউডের। এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কি হবে? তুমি জানো যে দুইটা 90 ডিগ্রিতে থাকা ভেক্টরের রেজাল্টেন্ট কি হয়? √a² + b²। এটা অ্যাকচুয়ালি ভেক্টরের সাথেও রিলেটেড। এই পুরা জিনিসটাকেই হচ্ছে ফেজর বলে। ওকে, কেউ যদি ফিউচারে তোমার ট্রিপলি নিয়ে পড়ো বা সিএসসি নিয়ে পড়ো, তখন তুমি দেখবা যে এসি সার্কিটে এই আইডিয়াটা কাজে লাগে। এই যে ট্রিগোনোমেট্রিক দুইটা ফাংশনকে এইভাবে অ্যাড করলাম, এটা ফেজরে কাজে লাগে এসি সার্কিট নিয়ে, মানে অল্টারনেটিং কারেন্টের যে সার্কিট, মানে যারা ট্রিপলি নিয়ে পড়ে ওদের সারাদিনই এগুলো নিয়ে ডিল করতে হয়। মানে তখন আর অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক ফাংশন কেউ ইউজ করে না। তুমি দেখবা যে ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, সিএসসি ট্রিপলি বা মেকানিক্যাল, তখন দেখবা যে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে ভেক্টর বা কমপ্লেক্স নাম্বার হিসেবে ট্রিট করতেছে সব জায়গায়। ওকে, সো এইখান থেকেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আসছে, মানে এইরকম একটা ম্যাথ থেকেই। ওকে।
আচ্ছা ওকে, দেন আমরা এর পরের ম্যাথে যাই। হ্যাঁ, একটু আগে এই যে বলছিলাম যে তোমার একটা ম্যাথ দেখাইছিলাম না আমি একটু আগে, যে দুই ধরনের প্রুফ আসে ওইটা থেকে, যে এরকম একটা কোশ্চেন ছিল 3 এর কে নাম্বার যেটা ছিল সেটার সাথেই দেখো 3 এর এন নাম্বারটাও রিলেটেড, যে কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়ালস এ, আর সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়ালস বি। সো দ্যাট এটা কিন্তু এক্স্যাক্টলি আগের ম্যাথটার মতোই। সো দ্যাট কজ আলফা মাইনাস বিটা ইকুয়ালস হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। সো এটা আমি আর করে দিব না, আইডিয়াটা সেম, যে তুমি 1কে স্কোয়ার করো, যেহেতু প্রুফে দেখা যাচ্ছে স্কোয়ার আছে, আর 2কেও স্কোয়ার করো, প্রুফে স্কোয়ার আছে, দেখা যাচ্ছে ওরা অ্যাড অবস্থা আছে। সো 1 আর 2কে স্কোয়ার করে অ্যাড করো, তাহলে তুমি যেটা পাবা 2 প্লাস 2 কজ আলফা মাইনাস বিটা ইকুয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একবারে লিখলাম, দেন জাস্ট একটু সাইড চেঞ্জ করবা, ডান। আচ্ছা, এরপর আমরা 3 এর ও নাম্বারটা দেখি। tan theta is equal to a sin x plus b sin y divided by a cos x plus b cos y. It is given, show that a sin theta minus x plus b sin theta minus y equals 0. ওকে, সো আমাদের মেইনলি যেটা করতে হবে এখানে, এটাকে ভেঙে ফেলো, লেফট হ্যান্ড সাইডটাকে ভাঙো, তাহলে কি আসবে? এ সাইন থিটা কজ এক্স মাইনাস এ কস থিটা সাইন এক্স প্লাস বি সাইন থিটা কজ ওয়াই মাইনাস বি কস থিটা সাইন ওয়াই। এটাকেও 0 প্রুফ করতে হবে। ওকে, সো কীভাবে করা যায়? এখানে আমাদের দেখো গিভেন ইনফরমেশনে আছে হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু সামথিং। ওকে, সো আমরা এটাকে ভাঙাই, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, ট্যানকে ভাঙাই ফেলবো, কারণ পুরা প্রুফের স্টেটমেন্টে কোথাও মানে ট্যান রিলেটেড কিছু নাই। সো সাইন থিটা বাই কস থিটাতে আসি, তাহলে এই প্রুফটা হয়ে যাওয়ার কথা। মানে তুমি এইখানে এসে একটু এটা রেখে এই পাশে একটু ক্যালকুলেট করে দেখো, এটাকে ক্যালকুলেট করলে আসে এ সাইন থিটা কজ এক্স প্লাস বি সাইন থিটা কজ ওয়াই ইকুয়ালস এ কস থিটা সাইন এক্স প্লাস বি কস থিটা সাইন ওয়াই। এখন দেখো তো এই টার্মটা তোমার এখানে আছে কিনা, এ কস থিটা সাইন এক্স, আচ্ছা এই টার্মটা এখানে আছে কিনা দেখো, এই উপরেরটা এ সাইন থিটা কজ এক্স প্লাস বি সাইন থিটা কজ ওয়াই আছে। এটা সমান কত লেখা যায়? এ কস থিটা সাইন এক্স প্লাস বি কজ ওয়াই কস থিটা সাইন ওয়াই। এই দুইটার জায়গায় তুমি লেখো এ কস থিটা, এই যে এখান থেকে কস থিটা সাইন এক্স প্লাস বি কস থিটা সাইন ওয়াই, আর আগে থেকে যারা ছিল তাদেরকে লেখো, তাদেরকেও মাইনাসটা কমন নিয়ে লেখো, তাহলে এখান থেকে 0 চলে আসবে, দুইটা ইকুয়াল, সো 0। ওকে, আচ্ছা এরপরের ম্যাথে যাই, 4 এর এ, এটাও খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 4 এর এতে বলছে যে তোমার কাছে একটা অ্যাঙ্গেল আছে থিটা, সেই থিটাকে তুমি দুইটা পোর্শনে ডিভাইড করে ফেলছো, মানে আলফা আর বিটাতে। থিটা একটা অ্যাঙ্গেল, সেটাকে তুমি দুইটা পোর্শনে ডিভাইড করছো, আলফা অ্যান্ড বিটা, মানে বেসিক্যালি আলফা প্লাস বিটা ইকুয়ালস হচ্ছে থিটা।
ওকে, সো বলছে যে থিটা একটা অ্যাঙ্গেলকে আলফা অ্যান্ড বিটাতে এমনভাবে ডিভাইড করছি, মানে এমনভাবে দুইটাকে পার্টিশন করছি যাতে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইকুয়ালস এক্স ইজ টু ওয়াই হয়। Theta is divided in alpha and beta in such a way such that tan alpha is to tan beta equals x is to y. Okay, show that এখন আমাদেরকে বলছে show that sin alpha minus beta equals x minus y divided by x plus y sin of theta. ওকে, সো এই যে থিটাকে ডিভাইড করা হয়েছে দুইটা অ্যাঙ্গেলে, মানে হচ্ছে আলফা প্লাস বিটাকে অ্যাড করলে আবার সেই থিটাই পাওয়া যাবে। অ্যান্ড বলছে এটা এই দুইটা অ্যাঙ্গেল এমন, মানে এটা সবচেয়ে সহজভাবে যদি বলি তোমাকে দুইটা ইনফরমেশন দেওয়া, একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস থিটা, আর একটা হচ্ছে ট্যান আলফা ইস টু ট্যান বিটা ইকুয়ালস এক্স ইস টু ওয়াই। ওইটাকে একটু পেঁচায় লেখছে বইতে যে ইফ থিটা ইজ ডিভাইডেড ইন্টু এ আলফা অ্যান্ড বিটা such a way that tan alpha is to tan beta equals x is to y. ওকে, সো এটাকে আমরা এইভাবেই বলতে পারি যে দুইটা ইনফরমেশন দেওয়া, এটা একটা আর এটা একটা। বলছে এখান থেকে শো করো এইটা। সো এখানে এই টাইপের ম্যাথড যে বলছিলাম তোমার জন্য সবচেয়ে বড় হিন্ট হচ্ছে এই টার্মটা এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তোমাকে হিন্ট দিচ্ছে যে একটা কম্পোনেন্ট ডিভিডেন্ডও এখানে ইনভলভড। সো আমাদের এই ইনফরমেশনটা থেকে আমরা আগাবো। tan alpha divided by tan beta is equal to x over y. আমরা tan নিয়ে কমফোর্টেবল না, যেহেতু পুরো প্রুফ সাইন কজে, সো আমরা এগুলোকে সাইন কজে কনভার্ট করে ফেলি। দেন জাস্ট কম্পোনেন্ট ডিভিডেন্ড করো। অ্যান্ড দেন দেখো রাইট সাইডে একটা ফর্মুলা দাঁড়ায় গেছে, দুইটা ফর্মুলা দাঁড়ায় গেছে। উপরে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা, আর নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা। বাট আমরা ওই যে বলছিলাম কোশ্চেনের এই কথাটার মিনিং হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস থিটা, সেটা এখানে বসাই দিলে এটা অ্যাকচুয়ালি জাস্ট সাইন থিটা হয়ে যায়। অ্যান্ড আমাদের প্রুফ ডান। ওকে, ফোরের বি, ফোরের বিতে বলছে ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স ওভার ওয়াই, এক্স ওভার ওয়াই। সো আমাদেরকে বলছে শো দ্যাট সাইন থিটা is equal to x square minus y square divided by x square plus y square. ওকে, সো এখানে কি করব? এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এখানেও কম্পোনেন্ট ডিভিডেন্ড ইনভলভড, বাট একটু ডিফারেন্টলি। এখানে স্কোয়ারের কম্পোনেন্ট ডিভিডেন্ড হচ্ছে, রাইট? সো আমরা বোথ সাইডে স্কোয়ার করে দেন কম্পোনেন্ট ডিভিডেন্ড করবো। সো আমরা এই গিভেন ইনফরমেশনটাতে, আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, আচ্ছা না এখন দরকার নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার করে দেন ওইটা কম্পোনেন্ট ডিভিডেন্ড করা হয়েছে। সো আমি বোথ সাইডে স্কোয়ার করে দিই। সো এটাকে স্কোয়ার করলে কি আসবে? ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। কম্পোনেন্ট ডিভিডেন্ড করার আগে এক কাজ করি, এগুলোকে একটু সাইন কজে ভাঙাই নেই। আচ্ছা, ফার্স্টেই সাইন কজে ভাঙানো উচিত ছিল আমার মনে হয়, দেখি, কারণ তাহলে সুবিধা হতো। আচ্ছা, সো এখানে এটাকে যদি সাইন কজে ভাঙাই, এটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর এটা হচ্ছে 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই।
কস থিটা কমন নাও, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই ওয়াই। এবার বোথ সাইডে স্কোয়ার করো, তুমি তাহলে অনেক ইজিলি করে ফেলতে পারবা। সো এখানে কস স্কোয়ার থিটা এটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা কস স্কোয়ারকে চাইলে সাইন স্কোয়ারে নিয়ে আসতে পারি। কীভাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়ে। অ্যান্ড দেন এখানে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আর উপরেরটা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার থাকলো। আর এরপর দেখো এটা আর এটা কেটে দাও, এখানে উপরে একটা 1 প্লাস সাইন থিটা থাকে। আমরা এটাকে লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু, অনেক ইজি একটা ফর্মেটে চলে আসছে। অ্যান্ড দেন তুমি এটাকে জাস্ট একবার কম্পোনেন্টও ডিভিডেন্ডও করো, তাহলে এটা। ওকে, আচ্ছা এরপর আমরা 6-এর ডি নাম্বারটা দেখি। 6-এর ডি, 6-এর ডিতে বলছে প্রুভ দ্যাট tan 5a tan 3a tan 2a is equal to tan 5a minus tan 3a minus tan 2a। মানে এই দুইটার প্রোডাক্ট হচ্ছে প্রথমটা থেকে বাকি দুইটার সাবট্রাকশন, এটা প্রুফ করতে বলছে। সো কীভাবে করবো? এখানে একটা জিনিস অবজার্ভ করার মতো, সেটা হচ্ছে এই 3a আর 2a কে অ্যাড করলেই 3a অ্যাঙ্গেলটাকে আর 2a অ্যাঙ্গেলটাকে অ্যাড করলে অ্যাকচুয়ালি 5a পাওয়া যায়। সো আমরা এক কাজ করি, এইটা নিয়েই আগাই যে 5a এটাকে আমরা লিখতে পারি 3a প্লাস 2a। তাহলে বোথ সাইডে tan অ্যাপ্লাই করলে কি আসবে? এরকম, অ্যান্ড দেন tan 5a is equal to, এখন এটা একটা ফর্মুলায় পড়ছে tan a প্লাস বি, সো এটাকে আমরা লিখতে পারি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। দেন জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো, দেন সাইড চেঞ্জ করলেই ডান। ওকে, আচ্ছা এরপরে আমরা 6-এর দ্বারাও একটু, এরপর আমরা 6-এর এফ নাম্বারটা দেখব। হ্যাঁ আফিয়া বলো। এখানে দুইটা নাম্বারের সামেশন যদি প্রথম নাম্বারটা হয় তখন সব সময় কেমন হবে? সব সময় দুইটার সামেশন মানে 10 এর ক্ষেত্রে, আচ্ছা একটু চিন্তা করে দেখি দাঁড়াও। 3 4 আর 4a আর a দিয়ে যদি চিন্তা করি 4a, হ্যাঁ সবসময় এটাই হবে। এখানে অ্যাকচুয়ালি এটা
অন্য মানে এমনভাবে হবে যাতে এই দুইটার সাম প্রথমটা হয় আর কি। টেনের ক্ষেত্রে এটা হবে সবসময়। আচ্ছা 6-এর এফ নাম্বার দেখো। আমি পার্সোনালি তোমার ট্রিগোনোমেট্রিতে খুব উইক ছিলাম। আমি যখন কলেজ হাফ ইয়ারলিতে তখন অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি প্রিপারেশন খুবই বাজে ছিল। মানে আমি ট্রিগোনোমেট্রি ম্যাথ দেখা যেত এক্সাম হলে করতেই পারতাম না, মানে বাসা দিয়ে করে যেতাম বাট প্র্যাকটিসের অভাবের কারণে আমার দেখা যেত পরীক্ষার হলে ইদার লেখে শেষ করতে পারতাম না অথবা মিলতো না আর কি। ওকে, কারণ প্রথম দিকে একটু ট্রিগোনোমেট্রি টাফ লাগে, 9-10-এর তুলনায় কলেজের ট্রিগোনোমেট্রি বেশ অনেক ডিফারেন্ট। এর জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর পরে আমি যেটা করছিলাম, এক্সাম শেষের পর আমি নিজেই মানে পরে এক্সাম শেষ হওয়ার পর আমাদের তখন হাফ ইয়ারলি হয়েছিল ডিসেম্বরের শুরুর দিকে, তো পরে ডিসেম্বরের ওই এরপর কলেজ বন্ধ দিয়ে দিয়েছিল 1 মাসের জন্য। ওই সময় বাসায় নিজে এগুলো আবার প্র্যাকটিস করছি, আর তখন অ্যাকচুয়ালি এই উইকনেসটা চলে গেছে। আর এরপর ক্যালকুলাস করতে গিয়ে অ্যাকচুয়ালি আরও প্র্যাকটিস হয়েছে। এরপর এক সময় মানে ট্রিগোনোমেট্রি ইজি লাগা স্টার্ট করে আর কি। সো প্রথম এইখানে এটা তুমি একটু টাফ লাগলে হাল ছেড়ে না দিয়ে আমি বলবো এটা বারবার প্র্যাকটিস করতে থাকো, একটু টাইম লাগবে বাট এটা করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এইটা প্রুফ করতে বলছে 1050 ইজ ইকুয়াল টু 1040 প্লাস 2 1010। সো এখানে আমরা প্রুফ কিভাবে করতে পারি? এখন এখানে দেখো এটা অনেকভাবে করা যায়। একটা হচ্ছে যে 50-কে আমি 40 আর 10-এর সাম হিসেবে লিখতে পারি, বাট তাতে আমার কি লাভ হবে এটা একটু চিন্তা করে দেখি। যে আমি যদি 50-কে এভাবে লিখি যে 1050 ইজ ইকুয়াল টু হচ্ছে 1040 প্লাস 10, একটু রাফে করে দেখো, তাহলে এটা 1040 প্লাস 1010 ডিভাইডেড বাই 1 মাইনাস 1040 1010। প্রুফটা অন্যদিকে চলে যাচ্ছে, ওরকম হচ্ছে না। সো কি করা যায়? সো আমরা একটা জিনিস একটু চিন্তা করে দেখি যে এইভাবে চিন্তা না করে যে 1050 হচ্ছে 40 আর 10-এর সাম, এইভাবে দেখি যে এইটা প্রুফ করা যে কথা, এটা প্রুফ করা সেম কথা না, যে 1050 ইজ মাইনাস 1040 ইজ ইকুয়াল টু 1010, এটা প্রুফ করা একই কথা। অ্যান্ড আমরা তাহলে এভাবে বলতে পারি যে আসলে 10-কে 50 আর 40-র সাবট্রাকশন হিসেবে লেখা যায়। অ্যান্ড এবার যদি আমি বোথ সাইডে 10 অ্যাপ্লাই করি তাহলে আমার এটা প্রুফের বেশ কাছাকাছি চলে যায়। 10 ইজ ইকুয়াল টু, আমরা বোথ সাইডে 10 অ্যাপ্লাই করতেছি, ওকে। বাট এখানেও কি আমাদের ডিজায়ার্ড জিনিসটা আসতেছে? দেখো তো, আমরা 1050 মাইনাস 1040 ওইটা পাবো, বাট এই পাশে চলে আসবে 1010 প্লাস 1050, 1010 প্লাস 1010 1050 1010, মানে আমাদের প্রুফের দিকে যাচ্ছে না জিনিসটা। এখানে 1040 হবে কোনটা? 1010 এর জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, বাট তারপর আমাদের দেখো এটা প্রুফের দিকে যাচ্ছে না। ওকে, সো কি করা যায়? সো আমরা কি 10-কে সাইন কজে নিয়ে যাব? সেটা একটা অপশন হতে পারে, বাট এইখানে আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে যে আমাদের কোশ্চেনটা কি সাজেস্ট করে, মানে কোন দিকে গেলে কোশ্চেনটা তাড়াতাড়ি মিলানো পসিবল। সো একটা অপশন হচ্ছে এইভাবে করা যে তুমি এখানে এই যে 1050 1040 আছে, সো এখানে দেখো 1010টার দুইটা আছে। সো এইভাবে করতে পারো যে 1050 মাইনাস 1010, আর এই পাশে রাখো একটা 1040 প্লাস 1010, মানে এটা প্রুফ করা যে কথা এটা প্রুফ করা সেম কথা। ওকে, যে এটা 1050 মাইনাস 1010 সমান 1040 প্লাস 1010 প্রুফ করা একই কথা। সো আমি এই দুইটা ইকুয়াল ইকুয়াল কিনা সেটা চেক করব কিভাবে? আমি লেফট হ্যান্ড সাইড থেকে এটাকে নিয়ে আসবো, এই সেম জিনিসটা, যে লেফট হ্যান্ড সাইড থেকে তোমার 10, আচ্ছা লেফট হ্যান্ড সাইড থেকে এইভাবে না এনে এক কাজ করি, সো আমাদের টার্গেট হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড শো করা। ওকে, সো আমি লেফট হ্যান্ড সাইড থেকে দেখো সাইন কজে নিয়ে যাব দুইটাকেই, সাইন 50 মাইনাস সাইন ডিভাইডেড বাই কস 50
আর এটা হচ্ছে সাইন 10 মাইনাস কস 10। সো এখানে মাল্টিপ্লাই করে দাও কস 50 কস 10, মানে এলসিএম করো, তাহলে তুমি পাবা সাইন 50 কস 10, সাইন 50 কস 10 মাইনাস কস 50 সাইন 10। সো উপরে আসবে সাইন 40, রাইট, সাইন 40 আসতেছে। অ্যান্ড এই কস 50-কে আমরা কি সাইন 40 লিখতে পারি না? দেখো তো, এই যে কস 50 যে টার্মটা আছে, কস 50-কে সাইন 40 লেখা যায়, কারণ একই তো, সাইন 40। কিভাবে? কেন, সাইন 30 আর কস 60 একই না? এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, তাই না? সো কস 10, দেন এটা কাটো, সো এখান থেকে কি আসবে, সেক 10 আসতেছে। লেফট হ্যান্ড সাইড তোমাকে দিচ্ছে সেক 10, রাইট হ্যান্ড সাইডও কি সেম জিনিসটা দেয়, আমরা দেখি। মানে এটা দেখানোর রিজনটাই হচ্ছে যে একটা মানে ম্যাথ প্রুফ করা অনেক ধরনের ওয়ে আছে, যেটা তোমার কাছে সহজ লাগে। সো এখানে আমরা এবার মানে এখানে আমরা প্রুফ করতেছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, সো রাইট হ্যান্ড সাইডে দেখি যে ওইটা কি রেজাল্ট দেয়। 10 40 প্লাস 10 10, দুইটাকে সাইন কজে নিয়ে গেলে দেন এলসিএম করো আগের মতোই। আচ্ছা, সো উপরে আসবে সাইন 40 প্লাস 10, দ্যাট ইজ সাইন 50, নিচে কস 40 আর কস 10। আগের মতোই কস 40-কে তুমি সাইন 50 বলতে পারো, কস 40 আর সাইন 50 কি একই, আর এই সাইন 50 আর এই সাইন 50 কাটা, এখান থেকে আসতেছে সেক 10। সো এখান থেকে আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। ম্যাথটা আরও অন্য ওয়েতেও করা যায়, ফার্স্টেই সাইন কজে নিয়ে ওইভাবে করা যেতে পারে, বাট এইটা সহজ, তুমি চাইলে অন্যভাবেও করতে পারো। সো যেহেতু দুইটা সেম রেজাল্ট দিছে, সো আমি শিওর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপরে আমরা তোমার 6-এর এম নাম্বার করব। 6-এর এম এ বলছে যে প্রুভ দ্যাট সাইন, এটা একটা টাইপের ম্যাথ, এই মানে এখানে এরকম ম্যাথ অনেক আসতে পারে, এটা একটা কমন টাইপের ম্যাথ। সাইন 75 ডিভাইডেড বাই সাইন 15 ডিভাইডেড বাই সাইন 75 প্লাস সাইন 15 ইকুয়ালস 1/√3। আচ্ছা, একটু কমন সেন্স খাটায় দেখো যে 1/√3 এটা কোন জিনিস থেকে আসে, tan 30 ডিগ্রি অথবা cot 60 থেকে। মানে এখানে তোমার একটা tan নিয়ে আসলে খুব সুবিধা হয়, তুমি যদি tan 30 আনতে পারো লেফট হ্যান্ড সাইডে তাহলেই হয়ে গেল। সো tan আনার জন্য কি করা যায়, tan আনার জন্য টেকনিক বলছিলাম cos দিয়ে ডিভাইড করতে হয়, বাট এখানে তো দুইজন আবার অ্যাঙ্গেল আলাদা আলাদা। তুমি যদি ফার্দার আর একটু চিন্তা করে দেখো যে এখানে আসলে 75 আর 15 কিন্তু দুইটার সামেশন কিন্তু 90 ডিগ্রিজ, তাই না? মানে তোমার এই জিনিসগুলো থাকতে হবে যে তুমি দেখেই বুঝে যাও দুইটার সামেশন 90 কিনা, বা তারা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিনা, তাহলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবা। সো সাইন 75 আর এটা হচ্ছে সাইন 15। সো আমি সাইন 75-কে এভাবে বলতে পারি এটা হচ্ছে কস 15, তাই না? কারণ সাইন 75-কে এভাবে লেখা যায়, সাইন 75-কে এভাবে লেখা যায় যে সাইন 90 মাইনাস 15, আর এটা হচ্ছে মাইনাস সাইন 15 ডিভাইডেড বাই সাইন 75-কে আবার লেখো 90 মাইনাস 15 প্লাস সাইন 15, দেন এই সাইন 90 মাইনাস 15-কে কজ লেখো কজ 15, আর এটা এরকম থাকুক। এটা করার রিজন হচ্ছে যে একই অ্যাঙ্গেল আনা, আর এটা হচ্ছে কজ 15 প্লাস সাইন 15।
এবার তোমার টার্গেট হচ্ছে ট্যান আনতে হবে। সো ট্যান আনা মানে সাইনের নিচে কজ। তো এখানে 1, এখানে সাইন বাই কজ, আবার এখানেও কজ দিয়ে ডিভাইড করে দাও উপরে এখানে। সো 1 প্লাস সাইন বাই কজ, মানে আমি উপরে নিচে কজ 15 দিয়ে ডিভাইড করছি। এটা হচ্ছে 1 মাইনাস ট্যান 15 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 15। এখন আমাকে বলো এরপর কি করা যায়, দেখি বলতে পারো কিনা। যে আমি এইটার পর কি করতে পারি, ট্যান 45, গুড। হ্যাঁ, কারণ কি, কারণ আমার টার্গেট হবে যে একটা সিঙ্গেল ট্যান ফাংশনে যদি আমি এটাকে কনভার্ট করতে পারি। এটা খুবই কমন একটা ম্যানিপুলেশন, যে 1 মাইনাস সামথিং ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং থাকলে ওই প্রথম 1টাকে আর এখানে একটা 1, এই দুটাকে ট্যান 45 লিখলে ট্যানের ফর্মুলাতে পড়ে যায়। তো এখানে এটা 1 প্লাস এখন এটা tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b এর ফর্মুলাতে আসছে, দ্যাট ইজ tan a মাইনাস b, সো tan 30। সো এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, আচ্ছা, সো আজকে ম্যাথ এই পর্যন্ত থাকুক। আমাদের আর কয়েকটা ম্যাথ বাকি আছে এক্সারসাইজে। সো নেক্সট দিন আমরা এই এক্সারসাইজ শেষ দিয়ে পরের এক্সারসাইজটাও শেষ দেওয়ার ট্রাই করবো। পরের এক্সারসাইজ ছোট, 7 এর সি যেটা। ওকে, সো আজকে ম্যাথ এই পর্যন্ত থাকুক।